আজকের সংবাদে দারুণ দুটি খবর রয়েছে। একটি হচ্ছে নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতা সরকারি চাকরিজীবী ঐক্য পরিষদের দাবি দ্রুত সময়ে সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। অন্য একটি সংবাদ হচ্ছে এমপিভুক্ত শিক্ষকদের শতভাগ উচ্চ ভাতার ঘোষণা আসছে। এটা 17 ফেব্রুয়ারি 2025-এ প্রকাশিত। তো চলুন মূল আলোচনায়। তবে তার আগে অনুরোধ থাকবে, যারা আমাদের ভিডিওতে নতুন এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এখানে যেটা বলা হয়েছে যে 50% মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেল বাস্তবায়ন সহ 7 দফার দাবিতে কিন্তু আন্দোলনরত সরকারি চাকরিজীবী ঐক্য পরিষদের নেতাদের দাবি দ্রুত সময়ের মধ্যে সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। দুপুরে 15 সদস্যের যে কমিটি তাকে কিন্তু প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়ে গেছিলেন। তখন প্রধান উপদেষ্টা ব্যস্ত থাকে, তার হয়ে কিন্তু সহকারী একান্ত সচিব সাব্বির আহমেদ তাদের এই আশ্বাস দেন। প্রধান উপদেষ্টার হয়ে ঐক্য পরিষদের নেতাদের সাব্বির আহমেদ বলেন, আপনাদের অনেক দুঃখ কষ্ট আছে, সেগুলো আমি দেখেছি। সেগুলোর মধ্যে অগ্রগতিকার দাবিগুলো দ্রুততম সময়ের মধ্যে সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেব। জানতে চাইলে প্রধান উপদেষ্টার এপিএস সাব্বির আহমেদ ঢাকা পোস্টকে বলেছেন যে 11 থেকে 20তম যে গ্রেডের কর্মকর্তা কর্মচারীরা যারা রয়েছেন তাদের একটি প্রতিনিধি দল কিন্তু প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে আসছিল। তিনি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় আমি ওনাদের সঙ্গে কথা বলে তাদের দাবি দেওয়া দ্রুততম সময়ের মধ্যে সমাধানের করতে সংশ্লিষ্ট মন্ত্রকের কাছে পাঠিয়ে দিয়েছি। প্রধান উপদেষ্টা তাদের দাবির বিষয়ে কনসার্ন আশা করছি দ্রুততম সময়ের মধ্যে তাদের সমাধান হবে, এমনটা কিন্তু তারা জানিয়েছেন। এবং এখানে বলা হয়েছে যে আশ্বাস ঐক্য পরিষদের আপাতত সন্তুষ্ট জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক এবং ঐক্য পরিষদের সমন্বয়ক আসাদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেছেন যে 2015 সালে সর্বশেষ পে স্কেল দিয়েছিল। প্রতি 4 বছর পর পর যে পে স্কেল দেওয়ার কথা থাকলেও সেটি কিন্তু আর হয়নি। মাঝখানে দুটি পে স্কেল বকেয়া হয়েছে। অন্যদিকে দ্রব্যমূল্যের যে চরম ঊর্ধ্বগতি চলছে, যার কারণে কিন্তু কর্মচারীদের জীবন যাপন করতে কিন্তু অনেক কষ্ট হচ্ছে এবং অনেকে কিন্তু ঋণগ্রস্ত হয়েছে। এসব বিষয়ে প্রধান উপদেষ্টার কাছে গিয়েছিলাম। সেক্ষেত্রে কিন্তু প্রধান উপদেষ্টার যে এপিএস আছেন তিনি কিন্তু তাদের আশ্বাস দিয়েছেন সমাধানের জন্য। এবং অন্য একটি সংবাদ হচ্ছে যে এমপিভুক্ত শিক্ষকদের শতভাগ উচ্চ ভাতার ঘোষণা আসছে। অর্থাৎ খুব শিগগিরই কিন্তু শিক্ষা উপদেষ্টা এমপিভুক্ত শিক্ষকদের জন্য শতভাগ উচ্চ ভাতা বৃদ্ধি সহ অন্যান্য বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেবেন বলে আন্দোলনরত শিক্ষক প্রতিনিধিদের জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হুমায়ুন কবির। একই সঙ্গে তিনি শিক্ষকদের ধৈর্য ধরার জন্য অনুরোধ জানান। হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক শেষে দৈনিক আমাদের বার্তার কাছে এমনটাই দাবি করেছেন শিক্ষক নেতারা। সোমবার জাতীয়করণ প্রত্যাশী 6 সদস্যের প্রতিনিধি দল দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করেন। আলোচনায় সভায় হুমায়ুন কবির শিক্ষকদের আশ্বস্ত করে বলেন, আপনাদের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য মিটিং চলছে, সেই মিটিং থেকেই বের হয়ে আমি আপনাদের সঙ্গে বসেছি। খুব দ্রুততম সময়ের মধ্যে কিন্তু শিক্ষা উপদেষ্টা এমপিভুক্ত শিক্ষকদের শতভাগ উচ্চ ভাতা বৃদ্ধি সহ অন্য বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেবেন। আপনাদেরকে ধৈর্য ধরার অনুরোধ জানাচ্ছি। এদিকে অবস্থান কর্মসূচির বিষয়ে জাতীয়করণ প্রত্যাশী শিক্ষকরা বলেছেন যে সরকার কোনো প্রতিনিধি দল জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে মিডিয়ার সামনে এ বিষয়ে সুনির্দিষ্ট ঘোষণা না দেওয়া পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চলবে। তারা আরও বলেন, আগামীকাল থেকে ক্লাস বর্জন করে সারা দেশ থেকে শিক্ষকরা এই অবস্থান কর্মসূচি যোগ দেবেন, এমনটা কিন্তু জানানো হয়েছে। অর্থাৎ দ্রুততম সময়ের মধ্যে কিন্তু শতভাগ গুচ্ছ ভাতার দেওয়ার ঘোষণা আসছে, এমনটা কিন্তু তিনি জানিয়েছেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলকে যখন এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।